হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সকালে মিষ্টি একটা আবহাওয়া। আজকের আবহাওয়াটা খুব সুন্দর লাগতেছে। ভিডিওটি কাছে দূরে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিয়ে দিয়েন। আর এদিকটি হচ্ছে চালতার আচার তৈরি করতেছি বাচ্চাদের জন্য। বাচ্চারা মাশাআল্লাহ ছোট ছেলেটা আচার পছন্দ করে, তো এই কারণে হচ্ছে ঘরে তৈরি করে আচার দিচ্ছি। বাইরের খাবার অস্বাস্থ্যকর আচার, ওগুলা না খাওয়াই ভালো। ওগুলা খেলে বিভিন্ন ধরনের পেটের অসুখ হতে পারে বাচ্চাদের। এই কারণে যতদূর সম্ভব ঘরে বানিয়ে দেওয়ার ট্রাই করি। তো বাজার থেকে ফ্রেশ চালটা কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে ওয়াশ করে ছুলে এখন হচ্ছে আচার তৈরি করে দিচ্ছি। সব মশলা এখানে অ্যাড করে দিয়েছি। আর এদিক দিয়ে বড় ছেলেকে এখন পড়তে বসিয়ে দিয়েছি, সামনে এক্সাম। এখন আমার হচ্ছে টেনশন বেড়ে গেছে, ছেলের এক্সাম বাট আমার মাথায় প্রচুর টেনশানে ঘুম একাকার। মানে ছেলে পড়তে চায় না, লিখতে চায় না, অনেক দুষ্টামি করে। এখন ছেলেকে নিয়ে আমার টেনশানের শেষ নাই। তো এখন তাকে জোড় সংখ্যা পড়তে বসাইলাম। তো বলতেছে দেখে দেখে জোড় সংখ্যাগুলো যেন 100 পর্যন্ত মুখস্থ করে নেয়, কারণ ওর এক্সামে জোড় বেজোড় আসবে। তো ছেলে মাশাআল্লাহ এখন দেখতেছে, পড়তেছে। আর ছোট ছেলেও একদিক দিয়ে এসে পড়েছে। ও ছোটটার জন্য বড়টারে পড়াইতে বসলেই ঝামেলা করে। আর এখন একটু সবজি কাটিং করব, দুপুরের জন্য রান্না করব। সবজি বলতে পেঁপে নিয়েছি, আলু আর হচ্ছে পেঁয়াজ। আর এদিক দিয়ে হচ্ছে তার নানুর চশমাটা ভেঙে ফেলছে বাচ্চা, হাত থেকে ফেলেই তো গ্লাসও খুলে গিয়েছে, চশমার ফ্রেমটাও ফেটে গেছে। তো এটাকে কি করা যায় চিন্তা ভাবনা করতেছি এখন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। তো এই ফ্রেমটা কিভাবে জোড়া লাগাবো সেটাও চিন্তা করতেছি। আর যদি এই ফ্রেমটা জোড়া না লাগানো যায়, নতুন করে আবার অন্যান্য চশমার দোকানে গিয়ে চশমা আনতে হবে। তো ভিউয়ার্স, আল্লাহ হাফিজ।